ওল ভাতে খেয়ে কেউ নাক টানে? হে প্রভু, আমি কি বলবো আর তোমাদের, মানে এই অবস্থা হয়েছিল আজকের ওল ভাতেটা খেয়ে। মানে ওল ভাতে খেতে ভালো লাগে, টেস্টি লাগে, তার সেটা খেয়ে আবার কেউ নাক টানে, সেটা আমি জানতাম না। নাক টানে মানে বুঝতেই পারছো, মানে খেয়েই একদম সর্দি সর্দি হয়ে যাবে। সোজা ভাষায় যেটা বলে, সর্ষের ঝাঁঝে এত সুন্দর রোল মাখা যে খেয়ে মন ভরে যাবে, আর বারবার খেলে মনে হবে আহ, এই মনে হচ্ছে ওল ভাতেটা খাচ্ছি। যেমন টক তেমন ঝাঁঝ। আমরা বাড়িতে ওল এলে এরকমই প্রেশারে সিদ্ধ চাপিয়ে দিই, 2টো সিটি মারার জন্য ওয়েট করি। আর এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 2 থেকে 3 চামচ সর্ষে। এই পুরোটা যে দেবো তা কিন্তু নয় বাবা, পুরোটা দিলে মাথা খারাপ হয়ে যাবে। সর্ষে কীভাবে গুঁড়ো করি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সর্ষেটাকে প্রথমে খালি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে তোমরা দেখো কি সুন্দর মিক্সার একদম মিহি হয়ে গেছে। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আমার বাড়ির মোটামুটি ঝালের সদস্য, এইটা একটু ঝাল খাই, কারণ হচ্ছে এর মধ্যে টক ভাবটাও থাকে, ঝালও থাকে, ঝাঁঝও থাকে। সে মানে এত মন তৃপ্তি ধরে খায় না, অনেকটা করে সবাই নিয়ে খায়, এরকম ব্যাপারটা মানে এতটাই ভালো লাগে। তাই ভাবলাম আমার ফ্যামিলির যেটা ভালো লাগে সেটাও না হয় তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তোমাদেরও কেমন লাগলো সেটা তোমরা নিজেরাই জানিও। আর পারলে যদি মনে হয় একটু আলাদা কিছু আছে ওই ওল ভাতের মধ্যে, তাহলে অবশ্যই তোমরাও একবার ট্রাই করো। ওল ভাতে হয়ে যাওয়ার পরে একদম তো ক্রিমি ক্রিমি ভাবটা হয়েই গেছে, তবুও আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিয়ে তোমাদের সাথে একটু দেখালাম। তোমরা চাইলে এরকম ম্যাশ করতেই পারো, আর না হলে আমার মতন হাত দিয়ে আলু চটকে মাখিয়ে ফেলতে পারো। তো খুব ভালো, মানে ওল ভাতের জন্য আমি পুরো গোটা লেবুর ব্যবস্থা করেছি। গোটা লেবু, এটা আমার গাছের লেবু, তো গাছের লেবু পুরো গোটা লেবুটাই আমি কিন্তু ওল ভাতেতে দিয়েছি। আর সাথে দিয়েছি নুন, তো তোমরা দেখতেই পেলে পরিমাণ মতো নুন, মোটামুটি 1 চামচের মতো নুন দিয়েছি। আর এরকম স্টিলের চামচের 1 চামচ সর্ষে বেটে দিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা। সাথে দিলাম একটু বেশি করে সর্ষের তেল। আর কি লাগবে, আজও কিন্তু আমার ঝাঁঝটা যেন শরীরে রয়েছে কোথাও, মনে হচ্ছে যেন বাবা এইটা খেয়েছি মানে এত সুন্দর ঝাঁঝালো, সবাই একদম চাঙ্গা হয়ে যেন খাচ্ছিল এক প্রকার। বলে না, দেখবি রান্নায় অনেক সময় ঝাল হলে তখন উহা উহা করে খায়, কিন্তু এতে ঝাল লাগবে না, কিন্তু বেশ ঝাঁঝালো, নাকে বেশ ঝাঁঝটা আসবে। তো এইটাই একটা মজাদার টাইপের, ওই জন্যই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওল ভাতে মোটামুটি সবাই জানো তোমরা কিভাবে মাখতে হয়, কী কী দিতে হয়, সত্যি কথা বলতে সবাই জানো। তবুও আর কি, সবাই তো সিলে বেটে করে, সর্ষেটাকে সিলে বেটে করে। আমি আজকে সিলে নয়, আমি পুরো মিক্সারে বেটে করেছি। তো সিলে বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে ওল ভাতে তোমাদের সাথে শেয়ার করলাম। বাটিতে এইভাবে পুরো 1 বাটি ওল ভাতে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমার ঘরে যে গরম গরম ভাত হয়ে গেছে, সেই ভাতের মধ্যেই কিন্তু আমি ওল ভাতেটা বসিয়ে দিচ্ছি। এতেই কিন্তু আমার বেশ মনে হয় খাওয়ার সময় আমরা বেশ যে একটা ক্রিমি বা মাখন, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা খাওয়ার সময় ঠিক মানে একদম সব কিছু যেন পরিমাণ হয়ে থাকে, আর খেতেও দারুণ, মানে এক কথায় দারুণ। তো তোমরা যদি এরকমভাবে ওল ভাতে এখনও না জেনে থাকো, তাহলে অবশ্যই চটজলদি বানিয়ে ফেলো, বানিয়ে একদিন ট্রাই করে ফেলো। খুবই সহজে বাড়ির সবার জন্য বানিয়ে ফেলা যায়। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব ছোট্ট একটা ভিডিও, হ্যাঁ, তবে ওল ভাতেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এইরকম গোল গোল হয়ে যাবে। আর যদি এইরকম গরম গরম থাকে তখন আর গোল গোল হয় না, তখন একদম ক্রিমি ভাবটা হয়ে যায়। তো আমি যখন ঠান্ডা হয়ে গেছে তখন তোমাদের সাথে একটা এরকম গোল গোল করে একদম আলু ভাতের মতন করে দেখাচ্ছি। তবে কি এখন নরম নেই? না, এখনও নরম আছে, কিন্তু একটা ক্রিম ভাব আর একটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুটো কিন্তু খাওয়ার ব্যাপারটাই আলাদা হয়। তাই বলবো গরম গরম খাও। খুবই ছোট্ট একটা ভিডিও, সবাইকে অনুরোধ রইল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর যদি ভালো লাগে একটা শেয়ার করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।